আজকে যিনি এখানকার তোলাবাজ, যিনি এখানকার অত্যাচারিত, যিনি এখানকার খুনি, আজকে আপনারা দেখেছেন চালতেবেড়ে অঞ্চলে বোম বাঁধতে গিয়ে দুজন স্পটে মারা গেছে, আর 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে। এই অপদার্থ, এই খুনিকে ভাঙড় থেকে হটাতে হবে। ভাইকে লক্ষদিন ভোটে ভাঙড় থেকে আমরা এবারে জেতাতে। একেবারে এই মুহূর্তে আজকের আরাবুল ইসলাম আইএসএফে জয়েন করার পরেই তিনি যখন ভাঙড় পোলেরহাট যখন তিনি আসেন, আইএসএফ সমর্থক কর্মীরা একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তাল হয়ে উঠেছে এবং ভাঙড় পোলেরহাট থেকে আরাবুল ইসলাম শওকত মোল্লাকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের ফ্রন্ট, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি জয়েন করে আজকে আমি ত্রিপুরা থেকে ফিরেছি। তাই আজকে না বলে হাজারে হাজারে মানুষ, রাস্তাঘাট সমস্ত বিকল হয়ে গেছে, মানুষ দাঁড়াবার জায়গা পাচ্ছে না, হাজারে হাজারে মানুষ। কিন্তু আমরা সেইভাবে খবর দেয়নি। আমি যদি খবর দিতাম এখানে আজ 20-30 হাজার মানুষের সমাবেশ খবর দিল। আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল থেকে, তারপরে বললো না হবে না, প্রোগ্রাম ক্যান্সেল করা হচ্ছে। তারপরে উসমান ভাই আবার ইফতারের পরে আমাকে ফোন করলো যে না দাদা প্রোগ্রামটা হবে। আমরা যথারীতি এসেছি, প্রচুর মানুষ আসার ইচ্ছা ছিল, যেহেতু 3টের সময় প্রোগ্রামটা ক্যান্সেল হলো বলে এখানে মানুষ আসেনি, আপনারা জানেন। তাই আজকে যে হাজারে হাজারে মানুষ, আপনাদের না বলার, শুধু আপনারা কানে শুনে যেভাবে এখানে উপস্থিত হয়েছে, আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, আগামী ঈদের শুভেচ্ছা আপনাদের জানালাম। আমি আজকে ভাইজানের সাথে আমি বড় ভাইজানের সাথে কথা বলেছি, তারপরে ছোট ভাইজানের সাথে কথা বলেছি। আমি বলে ফুরফুরা থেকে ফিরেছি, আমি পার্টিতে জয়েন করে তারপরে সেখান থেকে আমি ফিরেছি। আপনারা প্রেস মিডিয়ায় দেখেছেন, এখনো চলছে যে আরাবুল ইসলাম প্রায় 2 থেকে 250 মিডিয়া ছিল, 2 থেকে 250 মিডিয়া, কলকাতা থেকে শুরু করে রাজ্যের সমস্ত মিডিয়ারা ছিল ওখানে। আপনারা দেখেছেন, এখনো দেখবেন, এটা চলতে থাকবে। আজকের হঠাৎ যেভাবে আপনারা আজকে বেরিয়েছেন, আজকে যিনি এখানকার তোলাবাজ, যিনি এখানকার অত্যাচারিত, যিনি এখানকার খুনি, আজকে আপনারা দেখেছেন চালতেবেড়ে অঞ্চলে বোম বাঁধতে গিয়ে 2 জন স্পটে মারা গেছে, আর 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে। এই অপদার্থ, এই খুনিকে ভাঙড় থেকে হটাতে হবে। ভাইকে লক্ষদিন ভোটে ভাঙড় থেকে আমরা এবারে জেতাতে। ভাইকে জেতাতে চাই। আর যারা এই খুনের রাজনীতি করছে, যারা অত্যাচারিত, যারা জুলুমবাজ, যারা তোলাবাজ, যারা কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া, জোর করে জমি লিখে নেওয়া,
এরকম কিছু ব্যক্তি আছে, এইসব ব্যক্তিগুলোকে আগামী দিন চিহ্নিত করুন, এরা কারা জমি লুট করছে, খুন করছে। এইসব লুটকারী লুটের দলেরা এই লুটের দলেদের চিহ্নিত করে এবারে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ভাঙর ক্যানিং, আমরা এই নৌসাদ ভাই আপনাদের কাছে শুধু অনুরোধ রাখবো যে আপনারা যেরকম দাম পাবেন আপনারা চলে আসবেন। আমরা এই লড়াই এবারে আমরা ভাঙরের যে কটা তোলাবাজ, যে কটা ক্যানিং থেকে এসে মুস্তানি করছে, তাদের আমরা এখান থেকে দাঁড়িয়ে ক্যানিং আজকে দেখছেন যে একটার পর একটা যারা আজকে দেখেছে আমাদের ছেলেদের পাঠানো হচ্ছে। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের চোরের দল থেকে আমি বহিষ্কার করি। সামনের হাত ধরে লাগাও না। তারপরে আজকে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের ফ্রন্ট, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি জয়েন করে আজকে আমি ফুরফুরা থেকে ফিরেছি। তাই আজকে না বলে হাজারে হাজারে মানুষ, রাস্তাঘাট সমস্ত বিকল হয়ে গেছে, মানুষ দাঁড়াবার জায়গা পাচ্ছে না, হাজারে হাজারে মানুষ। কিন্তু আমরা সেইভাবে খবর দেয়নি। আমি যদি খবর দিতাম এখানে 20-30 হাজার মানুষের সমাবেশ হতো। খবর দিল আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল দিল্লিতে, তারপরে বললো না হবে না, প্রোগ্রাম ক্যান্সেল করা হচ্ছে। তারপরে উসমান ভাই আবার ইফতারের পরে আমাকে ফোন করলো যে না দাদা প্রোগ্রামটা হবে। আমরা যথারীতি এসেছি, প্রচুর মানুষ আসার ইচ্ছা ছিল, যেহেতু 3টের সময় প্রোগ্রামটা ক্যান্সেল হলো বলে এখানে মানুষ আসেনি, আপনারা জানেন। তাই আজকে যে হাজারে হাজারে মানুষ, আপনাদের না বলার, শুধু আপনারা কানে শুনে যেভাবে এখানে উপস্থিত হয়েছে, আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, আগামী দিনের শুভেচ্ছা আপনাদের জানালাম।